সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো সিমের বিচি দিয়ে মুরগির মাংস। মাছ দিয়ে সিমের বিচি অনেকেই রান্না করে খেয়েছেন। যারা এখনও মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না করে খাননি, তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না মাছ থেকে অনেক মজা হয়। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব সেই প্রস্তুত প্রণালী। সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি সিমের বিচি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মুরগির মাংস। এখানে 1 কেজি মুরগির থেকে একটু বেশি আছে। 1 কেজি 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো পরিষ্কার করে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আজকে মুরগির মাংস আমি চামড়া ছাড়া রান্না করব। যদি আপনার চামড়া ব্যবহার করেন সেক্ষেত্রে রান্নায় তেলের পরিমাণটা সামান্য কম দিতে হবে। এবার রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। যখন পানিটা ফুটে উঠবে তখন এর মাঝে সিমের বিচিগুলো দিয়ে দিব। আমি সিমের বিচিটাকে একটু ভাপ দিয়ে নিব। জাস্ট একবার ফুটে উঠলে আমি পানিটা ছেঁকে নিব। এভাবে ভাপ দিয়ে নিলে যাদের কাছে সিমের বিচির গন্ধ মনে হয় তারা আর গন্ধটা পাবেন না। তবে যাদের কাছে মনে হয় সিমের বিচির গন্ধ নেই তারা ভাপ দিয়ে না নিলেও চলবে। পানিটা ফুটে উঠেছে, এবার আমি ছেঁকে পানিটা ফেলে দিব। চলে যাব রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 2টি তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিব 3টা এলাচ। এবার দিয়ে দিব 5-6টা লবঙ্গ। এবার গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ আগে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজ এরকম হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আজকে রান্নায় ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবারও খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব। আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত। আদা রসুনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এই তেলের মাঝে হলুদ আর মরিচটাকে আমি সামান্য একটু কষিয়ে নিব। জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো। চুলার আঁচ কিন্তু বাড়ানো আছে। খুব ভালো করে যখন নেড়ে মেশানো হয়ে যাবে তখন আমি এর মাঝে পানি দিয়ে দিব। আর এই সামান্য একটু গরম তেলের মাঝে ভেজে নেওয়ার জন্য মরিচের গুঁড়োটা খুব সুন্দর একটা কালার আসবে তরকারির মাঝে। সামান্য একটু পানি দিয়ে আমি এবার হলুদ আর মরিচটাকে কষিয়ে নিব। খুব ভালো করে নেড়ে আমি মরিচ আর হলুদটাকে কষিয়ে নিব। চুলার আঁচটা বাড়ানো আছে তাই কষাতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালো করে যখন কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর তেলের মাঝে মরিচ আর হলুদটা এভাবে কষিয়ে নিলে তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসে। আবারও খুব ভালো করে নেড়ে সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে এবং মশলাটা খুব ভালো করে কষানো হয়ে আসবে ঠিক তখন এর মাঝে আমি যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে মশলার মাঝে আর মাংসটাকে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। চুলা আঁচটা মাঝারি করে 10 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। চিকেন থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং যে পানিটা বের হবে মুরগি থেকে সেই পানির মাঝে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে এই পানির মাঝে কষিয়ে আমি প্রায় 50 থেকে 60% রান্না করে নিব। চুলার আঁচটা মাঝারি রেখে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি আরও 15 থেকে 20 মিনিটের মতো। দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে। এভাবে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। যখন কষানো হয়ে যাবে তখন এর মাঝে সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে।
4 থেকে 5 মিনিট যখন কষানো হয়ে আসবে তখন এর মাঝে আমি তরকারির ঝোল দিব। সিমের বিচি এবং মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আজকে আমি এখানে 3 কাপ পানি দিব। তবে আপনি যদি ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে আরও 1 কাপ পানি বাড়িয়ে দিতে পারেন। আমি 3 কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। কারণ এই 3 কাপ পানিতেই তরকারিটা খুব ভালো করে রান্না হয়ে যাবে, সিমের বিচিটাও সেদ্ধ হয়ে যাবে। তবে এই তরকারিটা একেবারে শুকনা নামাবেন না, কারণ এটা কিন্তু সিমের বিচিটা পানিটা অনেকখানি টেনে নিয়ে যাবে। আমি ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, সিমের বিচি আর মুরগিটা সেদ্ধ হবে না। সেজন্য চুলার আঁচটা মাঝারি করে আমি রান্না করে নিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা আমি এবার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আবারও ঢেকে দিব। ঢেকে সিমের বিচি আর মুরগিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব। আমি আবারও বলছি, সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে একেবারে শুকনো শুকনো রান্না করা যাবে না। সামান্য একটু ঝোল রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে সিমের বিচি কিন্তু ঝোলটা শুষে নিয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পরে। চুলার আঁচটা কমিয়ে রান্না করার জন্য সিমের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একেবারে শুকিয়ে যায়নি। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, আপনি যদি সামান্য ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান সেক্ষেত্রে সামান্য একটু পানি বাড়িয়ে ইউজ করবেন। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। তেল ছাড়া ভেজে জিরাটাকে গুঁড়ো করে নিলে টালা জিরার গুঁড়া বলে। দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলা আঁচটা কিন্তু একেবারে কমানো আছে। আমি আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য, জাস্ট মশলার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল খুবই মজার সিমের বিচি দিয়ে মুরগির মাংস। এখন যে ঝোলটা আছে এটা কিন্তু আরেকটু মাখা মাখা হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার সিমের বিচি দিয়ে মুরগির মাংস। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য। আচ্ছা, সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।